ভিখারি বান্ধবীরা যেমন। বৃষ্টি খিদেতে পেটে চু চু করছে, এত বড় একটা ব্যাগ নিয়ে ঘুরি, ব্যাগটা যে এতটাই ফাঁকা যে উড়ে যাওয়ার মতন অবস্থা। ঠিক বলেছিস বান্ধবী, আমাকে তো দেখেই রাস্তার ভিখারিরা ইগনোর করেই চলে যায়। আমার কাছে আছে 10 টাকা। চল সিঙ্গারা খাই তিনজনে। ভাবা যায় আমরা 10 টাকার জন্য এত খুশি হচ্ছি। তাহলে ভাব একবার, যেসব ফ্রেন্ডদের কাছে প্রচুর টাকা, বড় বড় গাড়ি, দামি দামি ফোন, এত ভাবতেই থাকবি নাকি যাবি? এরপর তো সিঙ্গারার দোকানটাও বন্ধ হয়ে যাবে। তারপরে তো পেটে হাত দিয়ে বাড়ি ফিরতে হবে নাকি? শোন, এই 10 টাকা নিয়ে যদি এখন আমরা তিনজন ওই দোকানে যাই, তাহলে ওই দোকানে বসে থাকা সমস্ত মানুষ ভাববে আমরা প্রচুর ভিখারি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস তুই বান্ধবী। আমি জানি তুই ভিখারি, তুই জানিস আমি ভিখারি, কিন্তু দুনিয়াকে জানানোর কি দরকার আছে? একদমই তাই। আমাকে দে টাকাটা, আমি গিয়ে নিয়ে আসি। কি রে, দে টাকাটা। এই 10 টাকাই তো ছিল আমার কাছে। এরপর তো আমিও তোদের মতো ধনী বান্ধবীরা যেমন। আজকে আমার খাওয়া এত বেশি হয়ে গেছে না যে কি বলবো, বিছানা থেকে উঠে আসতে ইচ্ছা করছিল না। তা কি ছিল মেনুতে? বাতাসা আর মুড়ি। বলিস কি, বড় লোকদের বড় বড় ব্যাপার। যেন তুমি কম বড় লোক, পরশু যে পার্টিটা দিচ্ছ সেটা। ভালো কথা, তুই পার্টিটা কোথায় দিচ্ছিস জানো? আরে ওই তো মহেশ বাবুদের গোয়াল ঘর আছে না, ওইখানেই হবে। রাজি হলো মহেশ বাবু? গরুগুলো কোথায় রাখবে? রাজি হবে না আবার? 1 কোটি টাকা দিয়েছি যে। দারুণ মজা হবে, সেই ফাটিয়ে এনজয়মেন্ট করবো। হ্যাঁ, দারুণ মজা করবো, মানে ফাটিয়ে ডান্সও হবে। এনজয় মানে এটাই হবে আমাদের একেবারে সেরা পার্টি। এতটা এনজয় করবো। হ্যাঁ, ডান্স কোরিওগ্রাফারকে খবর দিয়েছিস তো? মানে ডান্সটা কিন্তু ভালো মতো শিখতেই হবে। হ্যাঁ, আর জানিস তো